একটি সিরিজ সার্কিট, একটা সিরিজ সার্কিটের উপাদানগুলো বের করা এবং ড্র দ্য কমপ্লিট সার্কিট যখন সার্কিট ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এত গ্রহণ করে, মানে একটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর গ্রহণ করে তখন। আচ্ছা দেখেন এখানে এই সার্কিটটা আমাদের দেওয়া আছে, কিন্তু এখানে কিছু উপাদান আছে, রেজিস্টর থাকতে পারে, ইন্ডাক্টর থাকতে পারে, ক্যাপাসিটর থাকতে পারে, তিনটাই থাকতে পারে। তো এখানে কি আছে ওইটা আমাদের বের করে সার্কিটটা আঁকে ফেলতে হবে আর কি, ঠিক আছে। এখন আমরা সার্কিটের দেখেন কী কী দেওয়া আছে। এখানে সার্কিটের টোটাল কারেন্টটা দেওয়া আছে, তারপর এখানে 240 ভোল্টেজ নিতেছে 0 অ্যাঙ্গেলে, এটাও দেওয়া আছে এবং ফ্রিকোয়েন্সিটাও দেওয়া আছে। তো এখান থেকে আমরা একটা সলিউশন শুরু করি, তাহলে আরও ভালো বুঝবেন। তো এখান থেকে আমরা পাওয়ারটা বের করতে, পাওয়ারটা যেহেতু দেওয়া আছে, দেখেন এখানে পাওয়ারটা কিন্তু দেওয়া আছে, পাওয়ার কত 400 ওয়াট। আচ্ছা আমরা পাওয়ারের একটা সূত্র জানি, ওই পাওয়ার সূত্র কি, পি ইকুয়াল টু ভি আই কস থিটা। পাওয়ারের সূত্র হচ্ছে এটা। তাহলে পাওয়ার কত দেওয়া আছে, কত বলেন তো, পাওয়ার 400 দেওয়া আছে না। ভি ভোল্টেজ কত দেওয়া আছে 240, কারেন্টটা কত দেওয়া আছে বলেন তো 3 এম্পিয়ার দেওয়া আছে, এবং কস থিটা, এবং কস থিটার ভ্যালুটা আমরা জানি না। এখন আমাদের কাজ হচ্ছে এই ইকুয়েশন থেকে এই কস থিটার ভ্যালুটা বের করে ফেলা। তাহলে কস থিটার ভ্যালুটা পাবেন হচ্ছে, আপনি কস থিটার ভ্যালুটা হচ্ছে 5/9 পাবেন, ঠিক আছে। এখন এখান থেকে 5 থিটার মানটা যদি বের করতে চান তাহলে কীভাবে বের করবেন বলেন তো, থিটা কস ইনভার্স 5/9 লিখা ক্যালকুলেটারে যাবেন, তাহলেই আসে যাবে। তাহলে থিটার ভ্যালু হচ্ছে কস ইনভার্স 5/9। এখন একটু ক্যালকুলেটর চাপতে হবে, তাহলে থিটার ভ্যালুটা পাবো যে আমরা 56.25 ডিগ্রি, ঠিক আছে। এখন আমাদের কী করতে হবে, এখন আমরা কারেন্টটা দেখেন এখানে যে আমাদের কারেন্টটা দেওয়া আছে, এই কারেন্টের কি এই থিটাটা কিন্তু আমরা পাই গেছি কত 56.25 ডিগ্রি, ঠিক আছে। এখন এই কারেন্টটা দেখেন এখানে কি বলতেছে যে সার্কিট ল্যাগিং পাওয়ার নেই। এখানে আরেকটা বিষয় আছে, দেখেন প্রশ্নের মধ্যে বলতেছে যে ল্যাগিং, তাইলে ল্যাগিং কী হলো এটা, এখানে দেখেন ল্যাগিং বলতেছে না, ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমরা বুঝতেছি যে এখানে ইন্ডাক্টর থাকবে, সাথে রেজিস্ট্যান্সও থাকতে পারে, ঠিক আছে। যদি ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হয় তাহলে আমাদের যে কারেন্টটা পাবো, দেখেন আমরা যে কারেন্টটা পাবো ওই কারেন্টটা আই ইকুয়াল টু কী হবে, এখানে তো 3 ভ্যালু দেওয়া আছে এবং অ্যাঙ্গেলটা আমরা পাইছি কত 56.25 ডিগ্রি, 56.25 ডিগ্রি, তাই না। এখন সামনে একটা মাইনাস হবে, কারণ যেহেতু ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরে যদি পাওয়ার নেই তাহলে কারেন্ট কী হবে, নেগেটিভ, কারেন্টের অ্যাঙ্গেলটা কী হবে, নেগেটিভ হবে আর কি, ঠিক আছে। এটা আমরা লিখে ফেলাম। এখন আমরা ইম্পিডেন্সটা বের করে ফেলতে পারি না, ইম্পিডেন্স জেড ইকুয়াল টু, আমরা ভোল্টেজ কত পাইছি দেওয়া আছে প্রশ্নের মধ্যে 240, অ্যাঙ্গেল হচ্ছে 0, এবং কারেন্ট হচ্ছে যে 3, অ্যাঙ্গেল হচ্ছে যে -56.25 অ্যাঙ্গেল, ঠিক আছে। এখন এটুকু যদি আমরা একটু ক্যালকুলেশন করি কী হয় বলেন তো, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি এটা আমরা রেক্ট্যাঙ্গুলার ফর্মেও রাখতে পারবো, পোলার ফর্মেও রাখতে পারবো। তো আমরা প্রথমে আপনারা নর্মালি ক্যালকুলেটারে দেখবেন যে পোলার ফর্মে বা রেক্ট্যাঙ্গুলার ফর্মে উভয় ফর্মই পাবেন, কিন্তু আমাদের কোন ফর্মে রাখলে সুবিধা হয় ওইটা আমাদের বুঝতে হবে। তো এটা আমরা পোলার ফর্ম রেক্ট্যাঙ্গুলার ফর্মে রাখার চেষ্টা করবো, তাহলে পাবো 44.45, অ্যাঙ্গেল হচ্ছে যে অফ 66.52 ওহম, ঠিক আছে। এটা আমরা পাবো আর কি, ঠিক আছে। এটা হচ্ছে যে আমরা পাইলাম, তাহলে এটা হচ্ছে আমাদের রেজিস্ট্যান্স আর এটা হচ্ছে আমাদের রিয়াক্টান্স, ঠিক আছে। তাহলে এক্সেলটা কত পেলাম আমরা, এক্সেলটা হচ্ছে যে আমাদের টোটাল এক্সেলটা কত পেলাম, এক্সেল হচ্ছে যে 66.52 পাইলাম, ঠিক আছে, 52 ওহম। এখন এখান থেকে আপনি ইন্ডাকটেন্স বলতে এল এর মান বের করতে পারবেন। তো এল এর মানটা আমরা কীভাবে বের করবো, এক্সেল মানে ইন্ডাকটিভ রিয়াক্টান্সের একটা সূত্র আমরা জানি, কি সূত্রটা, 2πfL সমান হচ্ছে যে 66.52। তো এইখান থেকে আমরা এল এর মানটা বের করে ফেলতে পারি, ঠিক আছে। এফ এর মান কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি কিন্তু দেওয়া আছে 50, তো বসাইলে এল এর মানটা পাওয়া যাবেন। তো এল এর মানটা কত পাবেন, এল এর মানটা হচ্ছে যে 0.212 হেনরি পাবেন, ঠিক আছে। এল এর মানটা এটা পাবেন, ঠিক আছে। তারপর এখন বলতেছে যে এখানে যে শুধু এল আছে তাই না, এর সাথে মানে ইন্ডাক্টর আছে তাই না, তার সাথে আরেকটা জিনিস আছে রেজিস্ট্যান্স। কারণ এখানে দেখেন রেজিস্ট্যান্স আছে 4 ওহম, কিন্তু আমাদের টোটাল রেজিস্ট্যান্স কত 44.45 ওহম, তাহলে এখানে আরেকটা রেজিস্টর আছে, ওটা আমাদের বের করা লাগবে। তাহলে আমরা যেহেতু আমাদের সার্কিটের টোটাল রেজিস্টর ইকুয়াল টু হচ্ছে যে আমাদের 4 দেওয়া আছে, 4 প্লাস আমাদের আরেকটা অজানা রেজিস্টর যেটা আমরা আর এক্স ধরি যেটা এটা, ঠিক আছে। তো আর এক্সটা যদি বের করতে চাই, এই টোটাল রেজিস্টর আমরা কত পেয়েছিলাম 44.45, ওটা থেকে মাইনাস করলেই পেয়ে যাবো। তাহলে আর এক্স মানে অজানা রেজিস্টরের মান হচ্ছে 44.45,
45 - 4 যদি আমরা মাইনাস করি তাহলে পাবো যে 40.45 ওহম। ঠিক আছে, তাহলে আমাদের এটা একটা আনসার হয়ে গেল। তারপর এটা ইন্ডাক্টান্স, এটা একটা আনসার হয়ে গেল। তারপর আমাদের আর কি চাইছিল জানি, তাহলে এটুকুই চাইছে, আমাদের আনসার হয়ে গেছে। তাহলে আমাদের কি চাইছে, ইন্ডাক্টর এর ভ্যালু এবং রেজিস্টারের ভ্যালু দুইটা চাইছিল, তো আমরা বের করে ফেলছি। ঠিক আছে, তাহলে আমরা পরবর্তী ম্যাথে যাওয়ার চেষ্টা করি।